শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে আমার সঙ্গে দেখতে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আর যদি বেশি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, নতুন বন্ধু হলে সঙ্গে থেকে যেও। আর এদিকে আছে, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো জানোই আমাদের এখানের পরিস্থিতিটা তেমন বেশি ভালো নেই, তার জন্য ভিডিও করা ছিল কিন্তু ভয়েসটা দিতে পারছিলাম না। ফোনে চার্জ হচ্ছিল না, কারণ কি কারেন্ট থাকছে না সেভাবে। তো এখনও সেই অবস্থায় চলছে, ফোনে চার্জ বেশি হচ্ছে না। তো পরিস্থিতি তেমনই আছে, একটু শুধরেছে, তো জানি না কবে আর পুরোপুরি শুধরে যাবে। আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওটা দেখে আমার ভালোবাসার মানুষরা, যাদের কাছে আমার ফোন নাম্বার আছে, তারা ফোন করে আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে তোমাদের ওখানকার কি অবস্থা, এখন পরিস্থিতিটা কেমন আছে। তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আরও তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে যাই হোক না কেন একটু করে আমাদেরকে জানিও, না হলে তোমাদের জন্য চিন্তা থাকবো আমরা। তার জন্য এই কথাগুলো বলছি। তো এদিকে আমার দেখো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এক সাইডে করে রাখবো, বাড়তি যে তেলগুলো থাকবে সেটা নিচের দিকে পড়ে যাবে। আর আজকে হসপিটাল দিয়ে ওখান দিয়ে আবার আমার এক কাকির বাড়িতে যেতে হবে, ঘরে খাওয়া দাওয়া করবো না, তাই দুপুরের জন্য রান্নাবান্নাটা করছি না, সকালবেলা শুধু নাস্তাটা করে নেব। তো আমি আগের একটা ভিডিওতে রুটি বানানো দেখিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে জোনাকি এসএন ব্লগ থেকে জোনাকি দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল, তুমি কি সুন্দর করে রুটি গোল গোল করে বানাও, আমি তো পারি না, আমারটা ম্যাপ হয়ে যায়। তো আমারও প্রথম ম্যাপ হতো, কিন্তু এখন আর কিন্তু ম্যাপ হচ্ছে না, এখন শিখে গেছি। তো এদিকে দেখো রুটি বানানো হয়ে গেছে, ওদিকে আমার কমপ্লিট করে নিয়েছি, ছেলে মেয়েকে গরম জল করে দেবো, স্নান করবে। আর এদিকে চলে আসলাম, সেদিনকে একটা ড্রেস সেলাই করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, তো সেটাকে একটু আয়রন করে নিচ্ছি, কারণ কি সুতির কাপড় একদম কুকড়ে গেছে। আর এই আয়রন করাটা আমার কাছে অনেক বেশি বিরক্তর মনে হয়, আমি কখনোই আয়রন করে পরতে চাই না, কিন্তু এই যে কিছু কিছু কাপড় আছে না কুকড়ে যায়, তো সেগুলো করতেই হয়। যতটা কম পারি আমি সেই হিসাবেই আয়রন করি, আমার খুবই অসুবিধা লাগে। তো ছেলে মেয়ে এখন স্কুলে যায়, তো ওদের জন্য ওই সকালবেলা উঠে করতে হয়। তো এদিকে দেখো গাছে অনেক ফুল ফুটেছে, পুজো এদিকে আমার স্নান করে হয়ে গেছে, এদিকে মন্দিরে চলে আসছি। সাদা ফুলগুলো আরও অনেক ছিল, মনে হচ্ছে কি সব তুলে নিয়ে আসি গাছ দিয়ে আর মন্দির সাজিয়ে ফেলি, কিন্তু ওই যে অনেকটা দেরি হয়ে যাবে, যে কটা পেরেছি তুলে নিয়ে আসলাম। খুব সুন্দর লাগছে, নিচে যে লাল কাপড়টা দেওয়া আছে তার মধ্যে সাদা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো এতটাই সকাল এখনও এই ফুলগুলো ভালো করে এখনও ফোটেনি। তো বললাম মেডিকেলে যাব আজকে, তো তাড়াতাড়ি না গেলে খুব বেশি ভিড় হয়, আর বৃষ্টির মৌসুম, বৃষ্টিটা দেখেই বেরোতে হবে, যেহেতু ছেলে মেয়েকে আজকে সঙ্গে করে নিয়ে যাব, ওদেরকে ঘরে রেখে যাব না। তো ওদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি, ড্রেসটা পরলাম। তার সঙ্গে আমার মেয়ে এসে দেখছে আমি ভিডিও করছি, ও আমার সঙ্গে এসে একটু দাঁড়ালো। তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে। বন্ধুরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখবে আমাদের সাথে কে যাচ্ছে, দাঁড়াও। তো ঘরে তো কেউ থাকবে না, আর পাখির বাচ্চাটাকে একটু পর পর খাবার দিতে হয়, তা আমাদের আসতে অনেকটাই দেরি হবে। ওখান থেকে ওই কাকিদের বাড়িতে যাব বলেছি, তো ছেলে মেয়েকে আর সঙ্গে করে নিয়ে যাব না, ওদেরকে কাকির বাড়িতে রেখেই আমরা চলে যাব। তার কারণ এই দেখো বাইরেটা কি অবস্থা, ভেবেছিলাম একবার যে নিয়ে যাব, কিন্তু আবার ভাবলাম পাখির বাচ্চা সঙ্গে আছে, আর এই বৃষ্টিতে ওদেরকে নিয়ে গেলে তো হবে না, তার জন্য আর ওদেরকে নিয়ে গেলাম না। তো আমাদের দেখানো হয়ে গেছে, তো বেরোতে পারছি না। আমি যখন চেক আপ করিয়ে বেরোলাম তারপরেই দেখছি বৃষ্টি নেমে গেছে, একদমই মানে কেউ বেরোতে পারছে না, সবাই ভিতরে দাঁড়িয়ে আছে। তো আমি কি করবো, দায়িত্বে ভাবলাম একটু বৃষ্টিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমাদের হসপিটালটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো হেঁটে অন্য পাশটায় আসলাম, তো এদিকে এসে দেখছি কি সুন্দর দেখো বক ফুলের গাছ হয়েছে। এটা কিন্তু বক ফুল না, এটা হচ্ছে গোলাপি রঙের, তাই এটাকে আবার কি বলে যায় না, একদম সেম দেখতে, বক ফুলের মতনই দেখতে ছিল, তাই একটু ভিডিও করলাম। তো বন্ধুরা বৃষ্টি একটু কমেছে, হসপিটাল থেকে বেরিয়েছি, তা কাকি বাড়িতে চলে আসছি। তো চলো সঙ্গে তোমরা। এই দেখো এটা কি ফল চেনো? চিচু এই খালি খাবে খালি খাবে, হ্যাঁ আমার আঙ্গুল খেয়ে ফেল তুই। কোথায় আসছিস তুই? দেখছিস
তো এসে দেখছি আমার ছেলে মেয়ে চিপস এনে দিয়েছে কাকি, খাচ্ছে ওরা। আর এদিকে দেখছি কাকির স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কাকির মেয়ে টিউশনে গিয়েছে, ও এখনও ঘরে আসেনি, তাই ছেলে মেয়ে দুজনে বসে বোর হচ্ছে। আর এদিকে দেখো কাকি রান্না করবে। এই যে আলু কাটা হয়ে গেছে, কারেন্ট নেই আমাদের এখানে বৃষ্টিতে। দেখো ওই দেখো চোর আসছে কিছু, ওই দেখো তোমার মাছ সব কাটা হয়ে গেছে। তো এদিকে সবজি কাটা হয়ে গেছে কাকির, তা 4টা আম পেড়ে এনে দিয়েছে। তো ভাবলাম একটু মাখা করি, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। ঘরে তো একা একা তেমন ভালো লাগে না খেতে, তাই আমি আম নিয়ে বসে পড়েছি। আর ওদিকে কাকি তো রান্না করছে, আমরাও বেশি দেরি করব না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আম মাখাটা দেখে যখন আমি বয়স দিচ্ছি আমার মুখে জল চলে আসছে বারবার। আম মাখাটা দেখে সেই টেস্ট হয়েছিল। তো ওইদিকে আমাদের আম্মাকে খাওয়া হয়ে গেছে। এই দেখো কাকি এদিকে ভাত বেড়ে নিয়ে আসছে, প্রায় 1:30টা বেজে গেছে। তো এদিকে আলু দিয়ে ডিমের ঝোল করেছে, এদিকে মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছে, এখানে মাছ ভাজা, পটল ভাজা, আর তার সঙ্গে ওদিকে আছে আরও আম ডাল। তো আমাকে চিকেন আনবে বলেছিল, আমি মানা করে দিয়েছি যে কদিন দিয়ে চিকেন খাওয়াচ্ছে, তুমি একদমই চিকেন আনবে না। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো, তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তার কারণ হচ্ছে বৃষ্টির তো ঠিক নেই, আবার কেন বৃষ্টি নেমে যায়, সঙ্গে ছেলে মেয়ে আছে যেহেতু। তোরা ঘরে চলে আসছি, প্রায় 3টা বাজে তখন। আর এখন বাজে না 3টা 28 হয়ে গেছে। এসেই দেখছি যে জল দেবে, তো কী করবো, আর তাড়াতাড়ি করে জল ভরতে সব রেডি করা শুরু হয়ে গেছি। আর কাকিমাদের ওখানে বেরোনোর সময় একদম ভিডিও করতে পারিনি, তার কারণ খুব বৃষ্টি। আর ভিডিও করব যে আবার বেশি বৃষ্টি না নামে, সেই যে এসে আর বৃষ্টি করা মানে ভিডিও করা হয়নি। তাই চলো এখন জল আসছে, জল ধরবো। তো ওদিকে জল ধরা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে দেখো এই যে সন্ধ্যের পরে ছেলে মেয়ে টিফিন খাবে, তা ম্যাগি করতে চলে আসছি। ওদের জন্য একটু ম্যাগি করে দিই, ওরা ম্যাগি খেয়ে নেবে। বন্ধুরা, ভয়েসটা দেওয়ার সময় আমার খুব বেশি অসুবিধা হচ্ছে, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে একবার বৃষ্টি বেশি করে হচ্ছে, তো সেটা আবার কাটতে হচ্ছে। আবার ওদিকে ব্যাঙ ডাকছে, পোকা আওয়াজ করছে। রাত বাজে 10:30, আমি এখন রান্নাঘরে বসে ভয়েসটা দিচ্ছি। আর দিকে কারেন্টও নেই, খুব বেশি সমস্যা হয়ে গেছে কারেন্টের। তো এদিকে দেখো ম্যাগি একজনে আমার ছেলে খাবে, ওর শুকনো শুকনো, আমার ছেলে খাবে ভিজাটা একটু ঝোল ঝোল করে, আর আমার মেয়ে খাবে শুকনো। তাই দুজনের জন্য 2 রকম করে, ছেলের জন্য আগে তুলে দিয়ে দিলাম, আর এই যে মেয়ের জন্য এখন। তো ওদিকে দিয়ে দিলাম ওদেরকে খেতে, ম্যাগি খাচ্ছে। আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখো, এটা হচ্ছে ফুল গাছ, 12 মাসি ফুল বলি আমরা। আরও তো কী নাম আমার তেমন মনে নেই, তো ফুলের চারাগুলো নিয়ে আসছি। তো এইগুলো এখন আর লাগানো তো হবে না, রাত হয়ে গেছে, কালকেই সকালে উঠে লাগিয়ে দেবো, জলে রেখে দিলাম। তার সঙ্গে দেখো এই যে এই জিনিসটা তোমরা কারা কারা চেনো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা তোমরা অনেকেই চেনো, তোমাদের ওদিকেও হয়তো আছে। তো এটা হচ্ছে কি, ফ্রিজে রাখা হয়েছিল অনেক দিন, তার জন্য একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো যেগুলো লাল লাল হয়েছে সেদিক দিয়ে কেটে বাদ দেবো, আর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যে এটা কী জিনিস। এতক্ষণে তোমরা হয়তো গেস করতেই পেরে গেছো যে এটা কী জিনিস। তো তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি, যে আমি হসপিটালে কেন গিয়েছিলাম। যাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে তারা অনেকেই জানে যে আমি হসপিটালে কেন যাই এখনও পর্যন্ত, বা কী সমস্যাটা তারা জানে। তো আর আমার ভালোবাসার মানুষ তো আরও অনেকে আছো যাদের সঙ্গে যোগাযোগ হয় না, তা তোমরা তো জানো না, তোমরা আবার ভাববে কী ব্যাপার, আবার কেন হসপিটালে গিয়েছিল। তো হসপিটালে গিয়েছিলাম, তোমরা অনেকেই জানো আমার অপারেশন হয়েছে। তো আমরা তো ফ্যামিলি প্ল্যানিংয়ের অপারেশন বলি, তোমরা কে কী নামে বলো আমি তো সেটা ভালো করে জানি না, কিন্তু আমাদের এখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের অপারেশনটা বলা হয়। তো সেই জন্যে আমি অপারেশনটা করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে। তো এখনও পর্যন্ত আমার ঠিক হয়নি। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ডক্টর বললো যে ইনফেকশন হয়ে গেছে, তো সেই জন্যেই আমি আবার গিয়েছিলাম। তো অনেক দিনে যাবো ভেবেছিলাম, কিন্তু ওই বললাম না মাস্টারমশাই সময় করতে পারছে না, যাব কি করে, তার জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি গেলাম। তো আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম যে এই ব্যাপার এখনও পর্যন্ত কেন ঠিক হচ্ছে না, অপারেশন তো এতদিন হয়েছে করলাম। তো ডক্টর বলছে কি কোনো ব্যাপার না। তো সে আমার ওই ব্যথার জায়গাটা দেখলো, তো বললো কি তোমারও তো, আমার তো মনে হচ্ছে ঠিক আছে করে। তো আমি বললাম কি না ম্যাডাম ঠিক তো নেই, তো খুব আমার অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো আমি কাটছি, এদিকে কিন্তু আমিও একটু করে খেয়েছি, আর আমার ছেলে চলে আসছে, ও ওখান থেকে তুলে তুলে খাচ্ছে। এগুলো এই কাঁচাও খাওয়া যায়, খুব টেস্ট লাগে। তো হসপিটালে ম্যাডাম বললো আমাদের এখানে জিবি পান্থ হসপিটালে না একটু অপারেশন করলে পরে ইনফেকশান নাকি হয়ে যায়, তো কোনো ব্যাপার না, তোমার ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহের ওষুধ দিয়েছি, 1 সপ্তাহের ওষুধটা খেয়ে তারপর তুমি আবার আসবে চেক আপ করতে। আর আমার যে স্টিচের জায়গাটা সেখানে একটা ইঞ্জেকশনও মেরেছে,
তো জানি না কিসের ইঞ্জেকশন। তো আমার মার সঙ্গে কথা হয়েছিল, মা বলল হয়তো টিটি সুইটা মেরেছে। তো দেখি কতটা কি ঠিক হয়, তোমাদেরকে পরে আবার জানাবো। তো এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে আগে মাছের তরকারি রান্না করে নিয়েছি আর এখন এটা করব। তাই সর্ষের তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, ওর মধ্যে শুকনো লঙ্কাটা আজকে ছিল না আমার, তাই দেওয়া হয়নি। তো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে যে নারকেল গাছ আছে, তো নারকেল গাছের যে কাটার পরে কচি যে অংশটা থাকে, যেটা আমরা একদম নারকেল গাছের মাথার মধ্যে পাই, সেই জিনিসটা। তো সেটাকে পাতাকপির মতো কুচিয়ে সুন্দর করে ভাজা করতে হয়, খেতে খুব টেস্ট। তো ওদিকে আমি এগুলো কাটার সময় একটা কাণ্ড হয়ে গেছে, সেটা তোমরা দেখলে এখনই, যে মুরগির বাচ্চা বলছি, ওটা এই পাখির বাচ্চাটা। তো অনেক সামলে রেখেছিলাম, আমার ছেলে মেয়ে খাটে বসে বই পড়ছিল, আমি তো এদিকে কাজ করছিলাম। তো আর ওই বাচ্চাটাকে রেখেছিলাম টিভির নিচে, রেখেছিলাম আমার ছেলে মেয়ে খাইয়ে ওখানে। তো আমাদের যে বিড়ালটা আছে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বিড়ালটা ওকে খাওয়ার জন্য অনেক আগে থেকেই ফাঁদ পেতে বসে আছে। তো ওই বিড়ালটা কি করে জানি না, একদম দূর থেকে ওকে নিশানা করে যে ধরেছে পরে আমার মেয়ে তো ওর ল্যাজ ধরে এক আছাড় মেরেছে, বাচ্চাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ওর অনেকটা ব্যথা লেগেছে, গলার পাশ দিয়ে ছিলে গেছে, দাঁত দিয়ে ধরেছিল তো বিড়ালটা, তার জন্যেই। তো বাচ্চাটাকে দেখে আমার মেয়ের সে কি কান্না, কি আর বলবো। তা এত কান্না করছে, ওর দুঃখ লাগছে, কিন্তু সেই মুহূর্তটা আমি আর ভিডিও করলাম না। আমারও খুব খারাপ লাগছিল, ও এতদিন দিয়ে পালছে, খুব কান্না করছে, আমাকে বলছে ও মা তুমি পাপাকে ফোন করে বলো ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, যেখানে কেটেছে সেখানটা সেলাই করবে করে। তো আমি শুনে হাসবো ওর কথা, না ওর দুঃখেতে কানবো, কী করবো বুঝতে পারছিলাম না, খুব কান্নাকাটি করছিল। তারপরে আমি আবার একটু ওষুধ লাগিয়ে দিলাম, আমি বললাম ঠিক হয়ে যাবে। তো এদিকে দেখো মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করেছি, তাই বললাম তোমাদেরকে সেটা। আর এই যে ভাজাটা করেছি নারকেল গাছের মাটি, তা সেটা তোমরা কে কী নামে বলো নিশ্চয়ই জানাবে, আর তোমরা কে কে খেয়েছো সেটাও জানিও আমাকে। তো এদিকে ভাত রান্না, ভাত তো অনেক আগেই হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নেব, ভাত বেড়ে নিচ্ছি, অনেক রাতও হয়ে গেছে। আর আমার মেয়ে তো বলেছিল ভাত খাবেই না, তো ওকে অনেক কিছু বলা হয়েছে, বলে রাজি করানো হয়েছে যে হ্যাঁ ওকে ঠিক করে দেবো, মেডিকেল নিয়ে যাবো বলে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, জানি না ভয়েসটা কেমন হচ্ছে, চারিপাশে খুবই আওয়াজ হচ্ছে, ভালো করে ভয়েসটা হলো না হয়তো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করার নেই, রাত্রে ভয়েস দিচ্ছি তারপরে খুব আওয়াজ হচ্ছে, আর দিনের বেলা তো খুব বেশি বৃষ্টি হয়, কি আর বলবো। তো এগুলো হচ্ছে আমার ভাজাটাই, আমার ছেলে খাবে না, আমরাই খাবো শুধু। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই জানিও। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।